শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। ঘুরে আসার পর আজ আবারও বাড়ি থেকে ব্লগ শুরু করছি। আশা করব আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেটটা খুলে দুয়ারে জল দিয়ে নিলাম। আর গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। ঘড়িতে এখন কিন্তু বেশি একটা সময় হয়নি, ওই সকাল 6:45টার মতো। তাও দেখো রোদ উঠে গেছে কেমন। ঘুরে আসার পর শুক্র, শনি, রবি ৩টে দিন খুবই ব্যস্ত ছিলাম। তো কাচাকাচি ছিল অনেক জামাকাপড়, আর তারপরে ঘরের কাজও ছিল প্রচুর। তো সেই কারণে না ভ্লগ আর শ্যুট করতে পারিনি। সমস্ত ছুটি কেটে গেছে। তো আজ সোমবার তোমাদের সঙ্গে একটা ঝলমলে ব্লগ আমি শেয়ার করব। সকালবেলায় আবার ছাদেও এসেছিলাম, আর এতটা রোদ উঠে গেছে না, ভালো লাগছিল না। তারপরে এসে কাজগুলোকে শুরু করলাম। সবার প্রথমে বাথরুমে চলে এসেছিলাম। তো এখন গামলা বালতিগুলোতে না জল ভরে নিচ্ছি, কারণ বেলার দিকে তো ট্যাঙ্কির জলটা পুরো গরম হয়ে যাবে। তাই গামলা বালতিতে সব না জল তুলে রাখছি। পরে বেলার দিকে এই জলগুলো দিয়ে স্নান করব। তো সেই কারণে সকাল করেই তুলে রাখছি যাতে জলগুলো ঠান্ডা থাকে। মাঝে মাঝে আবার কি করি জানো তো, যখন স্নানে যাই তার আগে না ট্যাঙ্কিতে একবার জল তুলে নিই, তাহলে জলটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু গতকাল রাতে যেহেতু ট্যাঙ্কিতে একবার জল তোলা হয়েছে, আজকে আর সারাদিন ট্যাঙ্কিতে জল তুলতে লাগবে না। তো এতক্ষণ ধরে রোদের তাপে না জলগুলো গরম হয়ে যাবে। তাই সকাল করে আজ জলগুলোকে সব তুলে নিলাম। এরপরেই আমি জানো তো ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আর তারপরে বাসি জামাকাপড় রোজকার মতো চেঞ্জ করেও নিয়েছি। আর এদিকে ছোটো ঘরে এসেছিলাম, জানলাগুলো খুলে দিলাম। আর তারপরে ছোটো ঘরের সামনেই তো ঠাকুর ঘরটা, তো ঠাকুর ঘরেরও জানলাগুলোকে এখন খুলে দিচ্ছি। তো তারপরে সকালবেলার পুজোটাও দিয়ে নেব। আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে আমার সকালবেলার রুটিনটাও শেয়ার করছি। তো বেশ জানো তো, মনটা না ভালো আছে। আর একটা ফ্রেশ মাইন্ড নিয়ে তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করছি। আর তোমাদের সঙ্গে অনেক দিন পর আমার গোপু সোনাকেও শেয়ার করলাম। তো সকালবেলার পুজোটা যেহেতু দিচ্ছিলাম, তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু দেখা করিয়ে দিই আমার গোপাল সোনার। আর তারপরে ঠাকুর ঘরের যে সমস্ত বাসনকোসনগুলো বাইরে বের করে নিয়ে এসেছিলাম। ঠাকুর ঘরটা আমার মোছা হয়ে গেছে, তো এখন বাসনকোসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে ঠাকুর ঘরে আবার রেখে দেবো। তারপরেই আমার ঠাকুর ঘরের কাজটা না শেষ হবে। আমার এইটুকু কাজ করে উঠতেই জানো তো কি গরম লাগছিল। তারপরে তো সকালবেলায় এখনও পর্যন্ত খালি পেটে যে জলটা খাই, তো সেটা খাওয়া হয়েছিল না। তো ঠাকুর বাসন কটা মেজে তারপরেই না একটু বসেও নিলাম, আর সঙ্গে এক গ্লাস জলও খেয়ে নিলাম। তো এরপরেই যাব হচ্ছে রান্নাঘরে। ও আবার এই দিকের যে জানলাটা খুলতে বাকি ছিল, তো সেটাও খুলে দিলাম। ফ্রেশ মাইন্ডে কাজ করা আর তার সঙ্গে সঙ্গে ভিডিও করাটা যে কতটা ভালো লাগছিল জানো না। অনেক দিন পর বাড়ি থেকে করছি তো ভিডিওটা। তো যেহেতু একটা একদম অফবিট জায়গায় এবার বেড়াতে গিয়েছিলাম, আর আমাদের ঘুরতে যাওয়াটা না এবার এত বেশি ভালো হয়েছে। তো সেই কারণে মাইন্ডটা না অনেকটাই ভালো আছে। তো মাঝখানে ওই যে ৩টে দিন একটুখানি কাজের চাপটা বেশি ছিল, ওই যে জামাকাপড় ছিল প্রচুর। ঘুরে আসার পর তো হয়ই এরকম, না প্রচুর জামাকাপড় থাকে, তো সেগুলোকে কাচাকাচি করে তুলতেও সময় লাগলো। তো যাই হোক, তারপরে এখন অনেকটা ফ্রেশ মাইন্ড নিয়ে আজকে তোমাদের সঙ্গে নতুন ব্লগ শেয়ার করছি। তো ওদিকে চাটা জানো তো মা না সকালবেলায় করেই রেখেছিল, তো আমার রান্নাঘরে আসতে দেরি হয়েছে, তো চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এখন চাটা আবার খাবো, যেহেতু আমি আর তোমাদের দাদা দুজনেই। তাই চাটাকে প্রথমে গরম করে নিলাম, আর ইন্ডাকশানে ডালও বসানো ছিল, তো ডালটাকে নামালাম। তারপরে এখন আবার আজকে হচ্ছে নিরামিষ যেহেতু, তো সেই কারণে সয়াবিন, পটল, আলু দিয়ে একসঙ্গে তরকারি করে নিচ্ছি। বেশিরভাগ সময় জানো তো নিরামিষের দিন হলেই আমাদের বাড়িতে না সয়াবিনটা হয়। তো নিরামিষের মধ্যে সয়াবিনটা আবার সবাই খেতে একটু ভালোবাসে যেহেতু, তাই সয়াবিনটাই করা হলো। তো এদিকে তরকারিটাকে কষানোর পর আমি এখন জল দিয়ে দিয়েছি, আর এটা কিছুক্ষণ ফুটবে এখন। আর এদিকে পাশের ওভেনটার মধ্যে এখন আবার বসাবো হচ্ছে ম্যাগি। তো বাবু সকালবেলায় না উঠে পড়েছে তাড়াতাড়ি করে, আর ওকে সকালের টিফিনটাই দেবো। তো ম্যাগির প্যাকেট দেখে বায়না করছিল যে ম্যাগি খাবে, তাই ওকে একটুখানি ম্যাগি করে দিচ্ছি এখন। কতদিন ধরে আবার গরমটাও কি পড়েছে বলো। তো রান্নাঘরে না বেশিক্ষণ টিকতে পারছিলাম না, তো সেই কারণে রান্নাবান্না তোমাদের সঙ্গে খুব অল্প করেই শেয়ার করলাম। তো রান্নাঘরের কাজকর্ম এগুলোও ছিল, তো এগুলো করেছি, কিন্তু জানো তো তোমাদের সঙ্গে না আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, রান্নাঘরের কাজগুলো মিটতেই চলে এসেছিলাম ঘরের বিছানাটাকে এবার গুছিয়ে নিতে।
এদিকে বাড়িতে আসার পর জানো তো বেড কভারটাকেও চেঞ্জ করে দিয়েছিলাম। ওই আগের যে চাদরটা পাতা ছিল তো সেটাকে তুলে আবার একটা অন্য চাদর পেতে দিয়েছিলাম। তো কী হয়েছে বলো তো, যেহেতু বাড়িতে ছিলাম না আর এখন দেখবে এই গরমের জন্য না মানে বেড কভার বেশি দিন পেতে রাখা যায় না। বালিশ বেড কভারে দেখবে কেমন একটা ঘাম ঘাম ভাব হয়ে যায় না, তখন না আর সেই বিছানার চাদরে না একটু বসতেও ইচ্ছা করে না, শুতে তো ইচ্ছেই করে না, তাই তুলে দিয়েছিলাম। আর এদিকে যেহেতু সকালবেলায় এখন তোমাদের দাদা বাবু দুজনেই উঠে পড়েছিল, তো সেই কারণে আমি বিছানাটাকে গুছিয়েও নিলাম। আর তারপরে জানো তো এদিকে ডাস্টিংয়ের কাজটাও করতে শুরু করেছি। তো আজকে খুব একটা বেশি ডাস্টিংয়ের কাজ করব না, তো বাড়িতে আসার পরে জানো তো ঘরটাকে ভালো করে না পরিষ্কার করেছিলাম। ওই যে ৩ দিন একটুখানি ভিডিও করিনি, তো সেই ৩ দিনের মধ্যেই জানো তো ঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করেছিলাম। আসলে বাড়িতে আসার পর দেখছিলাম কি যে ঘরের মধ্যে না মানে আসবাবপত্রগুলোর উপরে এত বেশি ধুলোর আস্তরণ পড়ে রয়েছে, তখন না আর ভালো লাগছিল না, তাই পরিষ্কার করে নিয়েছিলাম। আর আজকে তাই ডাস্টিংয়ের কাজটা একটু কম করেই করছি। আগের দিন সন্ধেবেলাতে জানো তো ওই ছোটোখাটো টিফিন বক্সগুলো আমার ঘরে থাকে, ওগুলোর মধ্যে টুকটাক করে কিছু খাওয়া হয়, তো সেইগুলো ধুয়ে রেখেছিলাম আর সেটাকেই আমি এখন ঘরে নিয়ে আসলাম। আর এই যে বেড সাইড টেবিল রয়েছে সেই টেবিলের মধ্যে ঢুকিয়েও রাখবো আবার। আর এদিকে যে ট্রলি ব্যাগটা, তো ট্রলি ব্যাগটাকে না ভালো করে রোদে না দেওয়া হয়েছিল। আর তবে আজকে আর রোদে দেবো না, কারণ রোদে দিয়ে না ভালো করে ট্রলি ব্যাগটাকে বেশ ভেতরে যে একটা কীরকম একটা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছিলো সেগুলো সব চলে গেছে। আর এখন আমি এগুলো ট্রলি ব্যাগটাকে ভালো করে মুছে নিচ্ছি, তো এটাকে না তারপরে তুলে রেখে দেবো। তো এটার এখন আপাতত কোনো কাজ নেই, কারণ এবার আমরা প্রথম মানে এই বছরের শুরুতে প্রচুর ঘুরতে গেছি। প্রথমে মায়াপুর গেলাম, তারপরে দীঘা, মন্দারমণি, আবার হচ্ছে এই যে বালেশ্বরে ঘুরে আসলাম। তো এই বছর তো আর এখন ঘোরাফেরার কোনো চান্স মনে হচ্ছে না আছে। তো সামার ভ্যাকেশানে যেহেতু চলছিল, বাবুর ছুটিটা ছিল বলেই গিয়েছিলাম। হঠাৎ করেই না প্ল্যানিং হয়েছিল আমরা ঘুরতে যাব, তো তাই ঠিক করে ফেলেছিলাম যে বালেশ্বরে ঘুরে আসি, খুব সুন্দর সুন্দর স্পট ছিল আর তাই চলে গিয়েছিলাম। তো এবছর আর মনে হয় না কোথাও ঘুরতে যাব, এখনও পর্যন্ত মনে হচ্ছে, তাই ট্রলি ব্যাগটাকে তুলে রেখে দিলাম। আর এদিকে তারপরে ঘরে খুবই বললাম যে অল্প করে ডাস্টিংয়ের কাজটা করেছি আর এখন না ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের ঘুরে আসার পরও জানো তো তোমাদের দাদার না ছুটি রয়েছে এখনও পর্যন্ত অফিস, তো সেই কারণে খুব একটা বেশি চাপ নেই। তোমাদের দাদা বাড়িতে থাকলে না প্রচুর হেল্প করে দেয় কাজে, তো রান্নাবান্নার কাজ বলো বা ঘরের কাজই বলো না কেন, বা ছেলেকে সামলানোর কথাই যদি বলি, তো আমি এদিকে ধরো কাজ করছি, তোমাদের দাদা তখন বাবুকে সামলায়, তো এইভাবে না তো অনেকটা হেল্প হয়ে যায়। তো আজকে খুব একটা বেশি কাজের চাপ নেই, তো আমিও তাই তাড়াতাড়ি করে ঘরটাকে মুছে স্নান করে আসলাম। আর খুব অল্প করেই জামা কাপড় ছিল, তো রেগুলারের যে জামা কাপড় শুধুমাত্র সেগুলোই ছিল, তো সেগুলোকে কেচে নিয়ে এসেছি, তো এখন রোদে মেলে দিলাম। বাইরে তো প্রচুর রোদ উঠে গেছে, তো জামা কাপড়গুলো আশা করি শুকোতে বেশিক্ষণ একটা সময় লাগবে না। সকালে কাজবাজের পর এখন তোমাদের সঙ্গে আবার বিকেলবেলায় দেখা হচ্ছে। তো আজ জানো তো এসেছিলাম একটুখানি গঙ্গার পাড়ে। তো এমনি কোনো বেড়াতে আসিনি, তো একটু কাজ ছিল, মানে ওই যে গঙ্গার জল নেওয়ার ছিল। ঘরে জানো তো গঙ্গার জল প্রায় ফুরিয়ে গেছে, তো আর নেই বললেই প্রায় চলে। তো তোমাদের দাদার যেহেতু ছুটি ছিল, তো বললাম যে চলো দুপুরবেলায় খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিই, তো তারপরে না একটুখানি গঙ্গার জলও নিয়ে আসি। তো আমাদের বাড়ির থেকে প্রায় ঘন্টাখানেক দূরেই গঙ্গার পাড়, কিন্তু যাই হোক তোমাদের দাদা ছিল বলে বাইকে করে ঝটপট করে চলে এসেছিলাম। আর বিকেলবেলার পরিবেশটা এত বেশি ভালো লাগছিল, রোদও ছিল না সেই রকম একটা। আর তোমাদের দাদা তো এদিকে দেখতে পাচ্ছ বড় বড় দুটো যে জলের পট আছে, তো সেগুলোর মধ্যে করে গঙ্গার জল ভরে নিচ্ছিল। আসলে অফিসটা ছুটি ছিল, তো তাই বললাম যে চলো নিয়ে আসি গঙ্গার জলটা। আর অফিস চালু হয়ে গেলে পরে তো আর আসা হবে না, আর এদিকে গঙ্গার জলও প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই নিয়ে আজকে চলে আসলাম। তো একদিকে ভালোই হলো যে গঙ্গার জলও নেওয়া হলো, আবার এদিকে একটুখানি গঙ্গার পাড়ে ঘোরাও হয়ে গেল। বাবু খুব দুষ্টুমি করছিল জলের মধ্যে, কারণ ও জল ঘাঁটতে প্রচুর ভালোবাসে, আর আমি ওকে আবার বকাও দিচ্ছিলাম। তো যাই হোক বিকেল টাইমটাকে এইভাবে আমরা একটুখানি উপভোগ করে নিলাম। আর আজকের আমার এই ভ্লগটাকে এখানেই শেষ করে দেবো। তোমাদের আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশে কিছু, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগে, ততক্ষণ সবাই খুবই ভালো থেকো।